والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. صدق الله العظيم. প্রিয় মোল্লাহাটবাসী, এই মোল্লাহাটের মাটি আমাদের অত্যন্ত স্মৃতিকাতর একটি জায়গা। আমার পূর্বসূরীদের জন্মভূমি এই মোল্লাহাটের মাটি। এই মোল্লাহাটের মাটিতে শুয়ে আছেন আমার মরহুম নানাজান মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি সহ তাদের পূর্বপুরুষগণ। এ মাটিতে আমাদের শৈশবকালের অনেক মধুর স্মৃতি মেখে আছে। এই মোল্লাহাটের মানুষ এবং এই মাটি ঐতিহাসিকভাবেই ইসলামের ঘাঁটি। মোল্লাহাটের মাটি ঐতিহাসিকভাবে ইসলামের ঘাঁটি। এখান থেকে ইসলামকে, ইসলামের গৌরবকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য অনেক পায়তারা এবং অনেক ষড়যন্ত্র হয়েছে। মোল্লাহাটের মাটি যেভাবে ইসলামের ঘাঁটি ছিল, যারা এখানে ইসলামকে দুর্বল করার অপতৎপরতা চালিয়েছে, ষড়যন্ত্র চালিয়েছে, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসো। আমি মোল্লাহাটের মানুষের প্রতি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জালিম শেখ হাসিনার ষড়যন্ত্র, চক্রান্ত এবং গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমি ব্যক্তি মামুনুল হককে দমন করার জন্য যখন ষড়যন্ত্র চালিয়েছিল, হেফাজতে ইসলামকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং তার দোসর, তার লেসপেন্সার, তাদের ষড়যন্ত্র ছিল -3 ফর্মুলা। তারা হেফাজতে ইসলামের 3 জনকে মাইনাস করার চেষ্টা করেছিল। প্রথম আমাদের তৎকালীন আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী। দ্বিতীয় জন ছিলেন আমাদের তৎকালীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমি। আর তৃতীয় জন ছিলাম আমি, অথম মামুনুল হক। আমার 2 পূর্বপুরুষ হেফাজতে ইসলামের সেই সময়ের মহাসচিব নূর হোসেন কাসেমি এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রীয় কুটিল ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে বলে আমরা আশঙ্কা করি। আমি আজ মোল্লাহাটের এই মাটি থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি তুলতে চাই, আল্লামা নূর হোসেন কাসেমি এবং জুনায়েদ বাবুনগরী রাহিমাহুমাল্লাহ, এই 2 মহান ব্যক্তিত্বকে কিভাবে জালিম সরকার, ফ্যাসিবাদী সরকার নিজেদের পথের কাঁটা মনে করে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য দূরভিসন্ধি এঁটেছিল, তদন্তপূর্বক তার প্রকৃত দোষীদেরকে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার যে সকল কর্মকর্তা কর্মচারীরা এই ষড়যন্ত্রগুলোর সঙ্গে জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। তাদের 2 জন